2025 সালের পৃথিবী। প্রযুক্তি যত উন্নত হয়েছে, মানবতা যেন তত পিছিয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় যখন সূর্য ওঠে, তখন সেখানে শিশুরা আর স্কুল ব্যাগ নিয়ে বের হয় না। তারা বের হয় খাবারের সন্ধানে। খাবার নয়, বরং এক মুঠো শুকনো রুটি, অল্প কিছু পানি, এটাই তাদের স্বপ্ন। তাদের কণ্ঠে ভেসে আসে একটাই শব্দ, আমরা ক্ষুধার্ত। এই ক্ষুধা শুধু পেটের নয়, এটা এক ভয়ঙ্কর যন্ত্রণা। ক্ষুধায় কাতর ছোট্ট শিশুদের কান্না যেন পৃথিবীর বুক কাঁপিয়ে তোলে। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, এই কান্না বিশ্বের ক্ষমতাধরদের কানে পৌঁছায় না। গাজায় খাদ্যপণ্য প্রবেশ করতে দেওয়া হয় না। অবরোধ, নিষেধাজ্ঞা এবং নির্লজ্জ রাজনীতি মিলে সেখানে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা। এক টুকরো রুটি ভাগ করে খায় 4-5 জন শিশু। এক ফোঁটা দুধের জন্য মায়ের বুক ফেটে কান্না আসে, কিন্তু কিছু করার নেই। গাজার শিশুদের চোখে আজ নেই খেলা, নেই আনন্দ, আছে শুধু ক্ষুধার হাহাকার। তাদের ক্ষুধার যন্ত্রণা এতটাই তীব্র যে কেউ কেউ মাটি খুঁড়ে বের করে আনে শুকনো ঘাস, পাতা, যেন সেগুলোই খাবার। প্রশ্ন আসে, এই শিশুদের অপরাধ কি? তারা কি কারোর সম্পদ কেড়ে নিয়েছে? না, তাদের একটাই পরিচয়, তারা গাজার শিশু, আর এটাই যেন তাদের অপরাধ। ক্যামেরার ফ্রেমে শুধু গাজার ছোট্ট বাচ্চাদের আর্তনাদ, আম্মু আমি ক্ষুধার্ত, খাবার দাও। কিন্তু সে কান্নার জবাব আসে না। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো, যারা মানবাধিকার নিয়ে বড় বড় বক্তৃতা দেয়, যারা সভা সেমিনারে শান্তির গান গায়, তারা গাজার দিকে তাকায় না। তাদের চোখে শুধু স্বার্থ, তাদের কানে পৌঁছায় না শিশুদের কান্না। যখন কোনো দেশের কোনো বড় বিল্ডিং ভেঙে পড়ে, তখন তারা চিৎকার করে বলে মানবতা বিপদে, কিন্তু গাজার প্রতিদিনের কান্না, প্রতিদিনের লাশের মিছিল তাদের হৃদয়কে ছুঁয়ে যায় না। গাজার মানুষরা নতুন কোনো দুঃস্বপ্নের মুখোমুখি হয়নি। বছরের পর বছর ধরে তারা নির্যাতিত, কখনো বোমায়, কখনো ক্ষুধায়, কখনো রাজনৈতিক ষড়যন্ত্রে। আজ আমরা যারা এই ভিডিও দেখছি, আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, কেন এই শিশুদের মরতে হবে? কেন তারা ক্ষুধায় কাঁদবে? কেন তাদের বুক ফাটা কান্না শুনেও পৃথিবী চুপ করে থাকবে? তারা কি কারো ক্ষতি করেছে? তারা কি কারো সম্পদ লুট করেছে? না, তারা শুধু বাঁচতে চেয়েছে, তারা শুধু একটু খাবার চেয়েছে। কিন্তু এই পৃথিবী তাদের সেই অধিকারও দেয়নি। যখন বিশ্বজুড়ে সম্মেলন হয়, তখন বলা হয় আমরা শান্তি চাই, কিন্তু শান্তি কোথায়? গাজার সীমান্তে খাবারের ট্রাক আটকে রাখা হয়, তখন কি সেটাই শান্তি? যখন ওষুধ প্রবেশ করতে দেওয়া হয় না, তখন কি সেটাই মানবতা? বিশ্ব নেতাদের কাছে ফিলিস্তিন কেবল এক রাজনৈতিক খেলা। কোনো দেশ তাদের সমর্থন করে, আবার কোনো দেশ চোখ বন্ধ করে থাকে। কিন্তু সত্য হলো, গাজার শিশুরা রাজনীতির অংশ নয়। একটি শিশু যে খেলাধুলা শেখেনি, কেবল ক্ষুধা শিখেছে, তার চোখে প্রশ্ন, আমার অপরাধ কি? এমন হাজারো প্রশ্ন আজ বাতাসে ভেসে বেড়াচ্ছে, কিন্তু উত্তর কেউ দেয় না। আমরা যারা দূর থেকে এই দৃশ্য দেখি, আমাদের হৃদয় কাঁপে, আমরা ব্যথিত হই। কিন্তু কি করছি আমরা? আমাদের কি দায়িত্ব নেই তাদের পাশে দাঁড়ানোর? আমরা যদি নীরব থাকি, তবে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। তাদের ইতিহাসে লেখা থাকবে, একসময় শিশুরা ক্ষুধায় মারা গিয়েছিল আর পৃথিবী চুপ করে দেখেছিল। গাজার শিশুরা আমাদের সন্তানদের মতোই, তাদের চোখে স্বপ্ন আছে, তাদের বুকেও ভালোবাসা আছে, তারা শুধু একটু বাঁচতে চায়। কিন্তু আমরা যদি আজ নীরব থাকি, তবে আগামী দিনে পৃথিবীও আমাদের ভুলে যাবে। আজ গাজার কান্না আমাদের বিবেকের পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা ফেল করি, তবে মানবতার আর কোনো মূল্য থাকবে না। এই ভিডিও শুধু গাজার শিশুদের কান্না নয়, এটি আমাদের হৃদয়ের প্রতিধ্বনি। আজ যদি আমরা কিছু না করি, তবে একদিন ইতিহাস আমাদের বিচার করবে, প্রশ্ন করবে, কেন তোমরা চুপ ছিলে?